হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রণীতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে সামনে যে রয়েছে অধিক মাস, যে পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসের এত মাহাত্ম্য, তো আপনারা কোন কোন নিয়মগুলো পালন করবেন এবং কোন নিয়মগুলো পালন করলে অনেক বেশি ফল লাভ করতে পারবেন। দেখুন, এই মাসে আপনি ভগবানের নাম যে সমস্ত কাজগুলো করবেন তো হাজার গুণ ফল লাভ হয়। হরি বল। তো অনেক মাহাত্ম্য রয়েছে। তো দেখুন কি হয়, অধিক মাস এতদিন পর কেন এসেছে। দেখুন, প্রতি বছর আমরা জানি 12টা মাস। তো এমনিতে সৌর মাস অনুযায়ী কি হয়, পূর্ণিমাতে মাস শেষ হয়, আর চন্দ্র মাস অনুযায়ী কি হয়, সংক্রান্তিতে মাস শেষ হয়। তো প্রতিটা বছর কি হয়, এরকম 10-11 দিনের যে হেরফের হয়, তো এরকম 3 বছর অন্তর অন্তর একটা কি হয়, অধিক মাস যুক্ত হয়। তো একবার এই অধিক মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন যে প্রভু, প্রতিটা মাসে 12 মাসে বিভিন্ন রকমের তিথি রয়েছে, যেমন বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া, প্রতিটা মাসে অত সুন্দর সুন্দর মাহাত্ম্য রয়েছে। তারপরে কখনো জন্মাষ্টমী আসে, রাধাষ্টমী আসে, কখনো ঝুলন পূর্ণিমা, রথযাত্রা, রাস পূর্ণিমা, কত অনুষ্ঠান। কিন্তু অধিক মাসে তো কোনো এরকম অনুষ্ঠান নেই, কোনো তিথি নেই। তো অনেকে কী করে, এটাকে মল মাস বলে। তো মল মাস বলা ঠিক নয়, এটাতে কী হয়, অপরাধ হয়। তো অনেকে এটা পরিত্যাগ করে, বলে এই মাসে কোনো শুভ কাজ হয় না, কোনো কিছুই হয় না। তো অধিক মাস কী করছিলেন, ভগবানের কাছে কান্না করছিলেন। তো ভগবান কী করলেন না, ভগবানের আরেক নাম হলো পুরুষোত্তম। তো ভগবান তার নিজের নাম এই অধিক মাসকে অর্পণ করেছিলেন, তাই এই মাসের নাম হয় পুরুষোত্তম মাস। তো আমরা বন্ধুরা পুরুষোত্তম মাসে বৃন্দাবন ধামে যেহেতু আমরা রয়েছি, তো বৃন্দাবন ধাম থেকে অনেক ভিডিও আপনাদেরকে দর্শন করাবো। পুরুষোত্তম মাসে যে এত মাহাত্ম্য রয়েছে, দেখুন এই মাসে ধাম বাস করলে অনেক ভালো। তবে সবাই তো আর আসতে পারে না, তাই না? তো রাধারানীর কৃপা, আপনারা যদি মায়াপুর সামনে রয়েছে, মায়াপুর ধামও যেতে পারেন, জগন্নাথপুরী ধাম, তো এখানে যেতে পারেন যারা বৃন্দাবনে আসবেন। তবে এখন গরম একটু রয়েছে, তবু তার মধ্যে যদি কেউ আসতে চান, গরমে গরম তো আছে, তো পুরুষোত্তম মাসে অনেকে আসে দর্শনের জন্য, যেহেতু কয়েকদিন থাকার জন্য, তো এরকমও আসতে পারেন আপনারা। তবে দেখুন বন্ধুরা, পুরুষোত্তম মাসে কোন কোন কাজগুলো করলে বেশি ফল লাভ করতে হবে। যেমন প্রতিদিন সকালবেলা উঠে প্রাতঃ স্নান, অর্থাৎ আপনি সূর্য উদয়ের আগে যদি দেখুন 4টা 4:30টার মধ্যে স্নান করেন, খুব ভালো হয়। না পারলে 5টার মধ্যে অন্তত স্নান করে নেবেন। তারপর মঙ্গল আরতি করলে অনেক বেশি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ হয়। আর এছাড়াও আপনারা তুলসী সেবা, তুলসীর যে এত মহিমা, তুলসী মহারানীর সেবা করলে অনেক বেশি ফল লাভ হয়। প্রতিদিন তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা। দেখুন এই মাসে বলা হয়, যেহেতু এটা 32 মাস পর পর 33তম, তো সেই জন্য 33 বার বলছি ভগবানের মন্দিরে যদি আপনি দণ্ডবোধ প্রণাম করেন তাহলে অনেক ভালো। 33 বার সমস্ত কিছু জপ করতে বলছে। আপনাদের একটা জপ মন্ত্র বলবো, তো সেটা আপনারা 33 বার জপ করতে পারেন। 33 বার তুলসী পরিক্রমা, 33 জোড়া বলছে যদি ভগবানকে তুলসী অর্পণ করেন তাহলে অনেক ভালো। আপনি 33টাও অর্পণ করতে পারেন। 33 জোড়া যাদের বাড়িতে অনেক রয়েছে তারা 33 জোড়াও অর্পণ করতে পারেন। তারপরে আপনি 33 বার ভগবানের শ্রী মন্দির পরিক্রমা করতে পারেন। তারপর তুলসী মহারানীর পরিক্রমা করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা কী করতে পারেন, 33 রকমের ফুল, 33টা ফুল ভগবানকে অর্পণ করতে পারেন। 33 রকমের ফল অর্পণ করতে পারেন। তো ফল তো 33 রকমের যদি না পান, তো হয়তো 3-4 রকমের ফল আপনারা 33টা ভগবানকে অর্পণ করতে পারেন, এতে অনেক ভালো। তো অনেক সুন্দর মাহাত্ম্য রয়েছে এই মাসে। প্রতিদিন আপনারা যদি প্রাতঃস্নান করেন, মঙ্গল আরতি করেন, অনেক বেশি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। আর এই মাসে দানের অনেক মাহাত্ম্য রয়েছে। আপনি জল দান, বস্ত্র দান, অন্ন দান, আপনি যে কোনো সাধু গুরু বৈষ্ণবকে দান, শুদ্ধ বৈষ্ণবকে ব্রাহ্মণকে দান করতে অনেক মাহাত্ম্য রয়েছে। আপনার যেরকম সামর্থ্য রয়েছে, দেখুন জল দানটা অনেক বড় একটা মাহাত্ম্য রয়েছে, তাই না? পশু পাখি সবাইকে, সমস্ত মানুষকে যদি যাদেরকে আপনার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী আপনি যদি দান করেন তো অনেক ভালো। গোমাতা সেবা, গো সেবা করলে যে কত ফল লাভ হয়, সংসারে সুখ শান্তি বজায় থাকে। তারপর গৃহে সমস্ত যে নেতিবাচকতা, অর্থাৎ একটা পরিবারের মধ্যে অনেক সময় অশান্তি ঝগড়া এগুলো হয় না, তো এগুলো হয় কিসের জন্য, নেতিবাচকতা, নেগেটিভিটির জন্য। তো বলা হয় গো সেবা, অঙ্গার সেবা করলে কিন্তু বন্ধুরা এই যে নেগেটিভিটি অর্থাৎ আমাদের বাড়ির মধ্যে যে থাকে, যার জন্য সংসারে অশান্তি হয়, এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয়। এবং আমার মানুষের জীবনে দেখবেন কত সমস্যা, কত কষ্ট, কত বাধা এগুলো থাকে। তো আমরা যদি ঠিকমতো ভগবানের সেবা, গো সেবা, বাঁদর সেবা বা বৈষ্ণব সেবা এগুলো যদি করা হয়, তাহলে আপনার যে সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যায়। হরি বল। তো অনেক মাহাত্ম্য রয়েছে। তারপরে পুরুষোত্তম মাসে আপনি যত বেশি করে জপ করবেন, আপনি 1 মালা জপ করলে 1000 মালার ফল লাভ হয়। হরি বল। তো এই মাসে বেশি করে আপনি গ্রন্থ অধ্যয়ন, অনেকে তো শ্রীমদ্ ভগবত গীতা দান করতে পারেন। 33টা যদি আপনি দান করেন তাহলে অনেক মাহাত্ম্য রয়েছে। আপনি যে কাজগুলোই করবেন সেগুলোই কিন্তু আপনার অক্ষয় হয়ে থেকে যাবে। দেখুন, এটা যেহেতু পুরুষোত্তম মাস, অর্থাৎ বৈশাখ মাস, কার্তিক মাস আর যে মাঘ মাস, এই 3টে যে মাস রয়েছে তার থেকেও কিন্তু বেশি ফল দেয় কিন্তু এই পুরুষোত্তম মাস। এবং পুরুষোত্তম মাসে বন্ধুরা আপনারা আমিষ আহার বর্জন করবেন। যারা
মানে আমিষ খান না, যারা নিরামিষভোজী নন। আর এছাড়াও আপনারা অনেক আরও কিছু যেগুলো রয়েছে যেমন বেগুন, হ্যাঁ, তারপরে শিম, বরবটি, গাজর, মূলো, এগুলো এগুলো বর্জন রয়েছে। তবে বন্ধুরা যারা এখনও মানে নিরামিষ আহার করেন না, তারা কিন্তু এই একটা মাস অর্থাৎ আপনার যে 16 তারিখ থেকে 16ই মে, অনেকে 17 তারিখ থেকেও করবে, তো 16ই মে থেকে 15ই জুন এই এক মাস কিন্তু আপনারা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। এতে দেখুন আপনার শরীরের জন্য ভালো, এবং ভগবানের যেহেতু এটা সব থেকে মানে পুরুষোত্তম মাস, এত মাহাত্ম্যপূর্ণ এই মাস, এই মাসে যদি আপনি নিরামিষ আহার গ্রহণ করেন তাহলে কিন্তু অনেক বেশি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। আপনি ভক্তিপথে অনেক বেশি অগ্রসর হতে পারবেন। দেখুন আমরা তো সবাই চাই, তাই না, কৃষ্ণের কৃপা লাভ করতে, কৃষ্ণের প্রেম লাভ করতে, কে না চায়, তাই? তো এই জন্য আপনি এই মাসে যত বেশি গ্রন্থ অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবত গীতা যাদের বাড়িতে নেই তারা অবশ্যই নিয়ে আসুন, ভাগবতম অধ্যয়ন করতে পারেন, অনেক ভালো। আর একটা জপ মন্ত্র রয়েছে বন্ধুরা, আপনাদের এটা বলে দেবো। আর দীপদান, দীপদানের অনেক মাহাত্ম্য রয়েছে। আপনারা এই মাসে বন্ধুরা তুলসী বা যে তুলসী কাষ্ঠ অনেকের বাড়িতে থাকে যেগুলো শুকিয়ে যায়, আপনারা এরকম ছোটো ছোটো করে নিয়ে তার মধ্যে তুলো দিয়ে তারপরে ঘি দিয়ে যদি ভগবানের দেখুন চরণে 4 বার, হ্যাঁ, নাভিদেশে 2 বার, আমার মুখমণ্ডলে 3 বার, এরকমভাবে 9 বার, আর সর্বাঙ্গে 7 বার, হয়ে গেল 16 বার। আর পুরো তারপর বাকি যে রয়েছে আরও 17 বার, মানে অর্থাৎ মোট 33 বার, আরও 17 বার ভগবানের পুরো সর্বাঙ্গে এরকম করে আপনারা কী করবেন, এই দ্বীপ দেখাবেন। এটা আপনারা তেলের দ্বীপ দিতে পারেন, যারা ঘিয়ের পারবেন ঘিয়ের দ্বীপ, তুলসী কাষ্ঠের দ্বীপ, তার অনেক মাহাত্ম্য রয়েছে। তো আপনারা ভগবানকে প্রতিদিন সন্ধ্যাবেলা যে আরতি করবেন, দ্বীপ নিবেদন করবেন। আর এই যে মন্ত্রটা রয়েছে বন্ধুরা, আপনাদের এখন এই মন্ত্রটা বলে দেবো। তো আপনারা এই মন্ত্রটা প্রতিদিন আপনারা যদি 33 বার করে করেন তাহলেও কিন্তু অনেক ভালো, অনেক মানে অনেক ভালো, অনেক ফল লাভ হবে। তো এখন আপনারা একটা প্রণাম মন্ত্র বলবো আর একটা জপ মন্ত্র। তো জপ মন্ত্র কোনটা? জপ মন্ত্র হলো গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপরূপিণম গোকুলোৎসব মিশনং গোবিন্দম গোপিকা প্রিয়ম। এটা হলো জপ মন্ত্র। তো এই মন্ত্রটা আপনারা 3-4 বার মানে কয়েকবার করে মুখস্থ করে নেবেন, তারপরে 33 বার করে জপ করবেন। আর যে প্রণাম মন্ত্রটা রয়েছে, বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবং স্বরাধং পুরুষোত্তমম। তো এটা বন্ধুরা রয়েছে প্রণাম মন্ত্র। আপনারা এই প্রণাম মন্ত্রও করবেন। এই পুরুষোত্তম মাস অনেক বেশি ফল লাভ মানে হবে, আপনারা অনেক অনেক কৃপা আশীর্বাদ লাভ করবেন ভগবানের। আর বন্ধুরা রয়েছে প্রাতঃ স্নান, অর্থাৎ আপনারা যে সকালবেলা স্নান করবেন। দেখুন বলা হয় যে পুরুষোত্তম মাসে প্রাতঃ স্নান করলে কী হয়, 12,000 বছর গঙ্গা স্নানের ফল লাভ হয়। পুরুষোত্তম ব্রত যদি আপনি সুন্দর করে করেন তাহলে 12,000 বছর যে গঙ্গা স্নানের ফল, সেই ফল লাভ করতে পারেন এই পুরুষোত্তম ব্রত পালন করে। তাহলে ভাবতে পারছেন কত ভালো। তবে যাদের সামনে বাড়ি বন্ধুরা গঙ্গা রয়েছে, গঙ্গা, যমুনা, পবিত্র নদী, তারা কিন্তু পবিত্র নদীতে স্নান করবেন। আর যাদের সামনে নেই তারা মানে যখন স্নানাগারে স্নান করবেন বাথরুমে, তখন গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা কী করবেন, স্নান করতে পারেন। গঙ্গা যে বাড়িতে থাকলে মাথায় ছিটিয়ে নেবেন, এতেও কিন্তু অনেক ভালো। আর প্রতিদিন তুলসী মহারানীর সেবা করে দেবেন, তাহলে অনেক ভালো, অনেক মানে ভালো। প্রতিদিন মঙ্গল আরতি, হ্যাঁ, তারপরে সন্ধ্যাবেলায় আরতি, হ্যাঁ, এগুলো অনেক সুন্দর করে করবেন। এতে অনেক বেশি ফল হবেন, মানে ফল পাবেন আপনারা। হ্যাঁ, অনেক মাহাত্ম্য রয়েছে ভগবানের এত সুন্দর এই প্রিয় মাস। আর আমরা বৃন্দাবন ধামের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো, সেগুলো দেখতে থাকবেন। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা আমাদের বৃন্দাবনে আসতে অনেকে আমাদের ফোন করছেন যে একজন মাতাজি 2জন যাবো। তো দেখুন 1-2জনকে নিয়ে তো 7-8 দিন ধরে কোনো গাড়ি করে দর্শন করানো অসুবিধা হয়, ভক্তদের খরচা বেশি হয় 1-2জনের ক্ষেত্রে। তো আমরা কী করি, গ্রুপ সিস্টেম। আপনারা যদি 6জন, 8জন, 10জন, 12জন এরকম আসেন, তো আমরা আপনাদের যেরকম সময় থাকবে, 5 দিন, 7 দিন, 8 দিন, তো এরকম একটা সময় নিয়ে আপনারা আসলেন, তাহলে সুন্দর করে আমরা দর্শন করিয়ে দেবো। তো এখন না, আমরা এখন মে জুন মাসে বন্ধ রেখেছি অনেক গরমের কারণে, অনেকে আমাদেরকে ফোন করছেন প্রায় দিনই। তো সেজন্য আপনাদেরকে বলা এটা যে জুলাই আগস্ট মাস থেকে গরমটা যখন কমে যাবে তখন আপনারা আসবেন, সুন্দর করে আপনাদেরকে দর্শন করিয়ে দেবো। আর সকলে পুরুষোত্তম মাসটা সুন্দর করে পালন করবেন। আর সকলকে ভিডিওটা বন্ধুরা শেয়ার করে দেবেন, আপনাদের আশেপাশে যে আত্মীয় স্বজন সবাইকে আপনারা বলবেন। দেখুন আমরা যদি ভগবানের সম্বন্ধে কাউকে বলি তাহলেও কিন্তু ভগবান আপনাকে অনেক বেশি কৃপা করবে। মানে আপনি যেমন নিজে পালন করছেন, আপনি 5জনকে বলছেন, তারা আবার কয়েকজনকে বলবে। তো এরকম করে কি হয় দেখুন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো আমরা যদি সকলকে এরকমভাবে বলি ভগবানের এই সমস্ত নিয়মগুলো, তিথিগুলো সুন্দর করে পালন করবে, তাহলেও কিন্তু ভগবান আপনাকে অনেক বেশি কৃপা আশীর্বাদ করবে। তো সকলে এই নিয়মগুলো সুন্দর করে পালন করবেন। আর আপনার আশেপাশে যারা রয়েছে সবাইকে একটু বলে দেবেন। দেখুন অনেকে জানে, অনেকে জানে না, তাই না? তো আপনি যেটুকু জানেন অন্যজনকে বলবেন, তাতেও কিন্তু অনেক ভালো। আর বন্ধুরা যারা এই পুরুষোত্তম মাস কামনা, যদি কারো ইচ্ছা থাকে কোনো কিছু, ধরুন হ্যাঁ কারো সন্তান লাভের ইচ্ছা, যে কোনো ইচ্ছা, তো বলা হয় ধন লাভ, পুত্র লাভ সব কিন্তু আপনার পূরণ হবে এই পুরুষোত্তম মাস সুন্দর করে পালন করলে। তাছাড়া এমনি তো সৌভাগ্য বৃদ্ধি হয়, হ্যাঁ, ঘরের মধ্যে সুখ শান্তি বজায় থাকে। তো আপনারা সুন্দর করে পুরুষোত্তম মাস পালন করবেন। এছাড়া আপনারা যেগুলো বন্ধুরা হবিষ্যান্ন অনেকে করে, অনেকে দেখুন সবার পক্ষে তো সম্ভব নয় এত কঠিনভাবে পালন করা।
তো আপনারা যেগুলো মোটামুটি আমি বললাম যে আপনাদের পালন রয়েছে সেগুলো আপনারা পালন করবেন। এছাড়াও বিভিন্ন রকমের যে সবজি রয়েছে দেখুন এগুলো সব পাওয়া যায়। তারপর পুরুষোত্তম মাসে যে দুটো একাদশী পড়বে সেগুলো আপনারা সুন্দর করে পালন করবেন। এতে অনেক ভালো। আপনাদের বাড়ির সামনে কোনো মন্দির থাকলে সেখানে যাবেন, ভগবানকে দর্শন করবেন, আরতি দর্শন করবেন, ভগবানের মন্দির পরিক্রমা করবেন, তাতেও কিন্তু অনেক ভালো, অনেক বেশি ভালো হবে। যত বেশি করে আপনি নাম জপ করবেন ততই মানে আপনি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন ভগবান। বন্ধুরা, পুরুষোত্তম মাসে দানের যেহেতু এত মাহাত্ম রয়েছে, তো আপনারা আমরা যেহেতু বৃন্দাবনে আছি, আপনারা যারা গো সেবা, বানর সেবা, ভক্ত সেবা করতে চান, হ্যাঁ, হয়তো ফল দান বা জল দান যে কোনো, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে সেখানে আপনারা গুগল পে করে সেবা রাশি পাঠাতে পারেন। তাহলে আপনাদের হয়ে আপনারা নাম গোত্র হ্যাঁ আমাকে পাঠাবেন। আপনাদের হয়ে আমরা মানে ভক্ত সেবা, গো সেবা, বান্ধব সেবা করবো। এতে কী হয়, আপনি যদি সেবা করেন, গো সেবা করেন, তাহলে আপনার নিজের মধ্যে অত পরিবারের সংসারের মধ্যেও সুখ শান্তি বজায় থাকবে। বিভিন্ন রকমের সমস্যা, বাধা, রোগ ব্যাধি এগুলো দূর হবে। এছাড়াও অনেক বলা হয় ধীরে ধীরে এই যে গো সেবা করলে কী হয় বন্ধুরা, নিজের মনের মধ্যে একটা সারল্য ভাব, হ্যাঁ, একটা মানে উদয় হয়। কেননা গোমাতা এত অনেক কৃপা আশীর্বাদ করেন, অনেক ভালো। আর সকলে আমিষ আহার বর্জন করবেন এই মাসে, সুন্দর করে পালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর সকলে হ্যাঁ জানতে পারে এত সুন্দর এই মাসের কত মাহাত্ম্য রয়েছে। তো সকলে সুন্দর করে পালন করবেন আর সকলে প্রেমে শুনুন। রাধে রাধে।